সলমান খান, আরবাজ খান, সোনাক্ষী সিনহার দাবাং মুভির কিছু ফ্যাক্টস আমি ভিডিও লাস্টে শেয়ার করবো। সাথে সাথে এই সিনেমার বাজেট কত, বক্স অফিসে কত কালেকশন করেছিল, বক্স অফিসে কি বাজেট এনেছিল তাও শেয়ার করবো। পার্সোনালি এই সিনেমাটা আমার কেমন লেগেছে তাও তোমাদের সাথে শেয়ার করবো। স্কিপ না করে ভিডিওটা পারলে পুরো দেখো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দিয়ে যেও। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 10ই সেপ্টেম্বর 2025, বুধবার। ওয়েদার ভালো করছে, আবার রোদ উঠছে। শুনছি তো বৃষ্টি হবে, তবে বৃষ্টি হয়নি, না হয় ভালো, কেননা পুজোর সামনে বৃষ্টি হলেই এটা বুঝতেই পারছো। আর সবাই মাঝখানে ভিডিওটা শুট করছি। চারদিকে পুজোর আমেজ, জোর কদমে প্যান্ডেলে কাজ চলছে, টুকটুক টুকটুক আওয়াজ, বাস পুজছে, তারপরে ব্রেক পুজছে। এই যে অ্যাটমসফিয়ার, কেননা আমার যেখানে আমি জব করি তার পাশেই পুজো হয়, দুটো পর পাশাপাশি পুজো, থিমের পুজোই করে। লাইট লাগাচ্ছে, লাইট লাগানো অলমোস্ট হয়ে গেছে। পাড়া পুজো তো প্যান্ডেলের কাজ জোর কদমে চলছে। কুমড়োপাড়া বাড়ির পাশে আমার, সেখানেও দেখে এসেছি ঠাকুর প্রস্তুতি জোর কদমে চলছে। আর চারদিকে একটা আলাদা একটা ভাইবস, ভালো লাগে এই মুহূর্তটা আমার। মা আসছে আর কয়েকদিন পরেই মহালয়, তারপরে তো পুজো শুরু। মহালয় থেকে অনেক প্যান্ডেলের উদ্বোধন করে দেয়, বেশ ভালো লাগে। আর এই সবার মাঝখানে এই ভিডিওটা শুট করছি। সো ফ্রেন্ডস, দাবাং আজ থেকে 15 বছর আগে 2010 সালের 10ই সেপ্টেম্বর আজকে দিনে রিলিজ করেছিল। লিড রোল ছিল সলমান খান, সোনাক্ষী সিনহা, আরবাজ খান, বিনোদ খান্না, ডিম্পল কাপাডিয়া, সোনু সুদ, মুরলী শর্মা, মহেশ মাঞ্জরেকর, ওম পুরী, আরো অনেকে ছিল। আর হ্যাঁ, আইটেম সংটাই ছিল সে মুন্নি বাদনাম, মালাইকা আরোরা। সো ফ্রেন্ডস, দাবাং একটা মাস মশালা অ্যাকশন ড্রামা মুভি। প্রডিউস করেছিল আরবাজ খান, মালাইকা আরোরা আর দিলীপ মেহতা। ডাইরেক্ট করেছিল অভিনব কাশ্যপ। মিউজিক দিয়েছিল সজিদ ওয়াজিদ আর ললিত পণ্ডিত। এবার যদি বাজেট আর বক্স অফিস নিয়ে আলোচনা করি, দাবাংয়ের বাজেট ছিল 42 কোটি। আর প্রথম দিন বক্স অফিসে ওপেনিং নিয়েছিল 14,55,00,000, হিউজ ওপেনিং। আর প্রথম সপ্তাহে শেষে কালেকশন ছিল 81,64,00,000। বাজেটের ডবল কালেকশন প্রথম সপ্তাহে করে নিয়েছিল, আর প্রথম সপ্তাহেই সুপারহিট হয়ে গেছিল বক্স অফিসে। আর এই মুভিটার ওভারঅল নেট ইন্ডিয়া লাইফ টাইম কালেকশন ছিল 142 কোটি। বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টার হয়েছিল। স্ক্রিনশট দেওয়া আছে, পজ করে তোমরা ডেটা চেক করতে পারো। আমি এক লাইনে রিভিউ করি, আমার তো হেভি লেগেছে, ব্যাপক লেগেছে। মাস মশালা অ্যাকশন সিনেমা, সলমান খানের সেই সোয়াগ, আলাদাই একটা ইমেজ। শুরু থেকে শেষ অব্দি বোর নেই। ছোট্ট বই, 2 ঘন্টার বই। আর ডায়লগ যেরকম ডায়লগ সেরকম পাঞ্চ লাইন। আর কিছু কিছু সিনস এমন না, ব্যাপক লাগে, দেখতে খুব ভালো লাগে। একটা মনে হয় সিট থেকে দাঁড়িয়ে তার তালি বাজাবে এরকম মনে হবে। আর সলমান খানের যা এন্ট্রিগুলো আছে, এক কথায় অসাধারণ। রোমান্স আছে সোনাক্ষী সিনহার সঙ্গে সলমান খানের, যেটা দেখতে বেশ ভালো লেগেছে সিনেমাতে। আর গানগুলো তো অসাধারণ, সবকটা গান ভালো। আর মুন্নি বাদনাম আউটস্ট্যান্ডিং। আর সব মিলিয়ে একটা পয়সা বসুল মাস মশালা মুভি। যদি এম টাইপের সিনেমা দেখতে পছন্দ করো, সলমান খানের যেরকম টিপিক্যাল সলমান খানের সিনেমা হয়, মাস মশালা অ্যাকশন ওরিয়েন্টেড, এই সিনেমাটা অবশ্যই দেখো। ওয়ান্টেডের পরে সিনেমাটা এসেছিল, আর ডেফিনেটলি সিনেমা দেখতে বেশ মজা লাগে, আমার তো ব্যাপক লেগেছে। এবার যদি পারফরমেন্সের প্রসঙ্গে আসি, সলমান খান এক কথায় অসাধারণ। চুলবুল পান্ডের রোলে আউটস্ট্যান্ডিং, যেরকম লুক সেরকম অ্যাক্টিং, সেরকম বডি ল্যাঙ্গুয়েজ, এক কথায় অসাধারণ। সলমান খান এক কথায় অনবদ্য। আরবাজ খান সলমান খানের ছোট ভাই হয়েছে সিনেমাতে, ভালো অভিনয় করেছে। আর সোনু সুদ এখানে মেন অ্যান্টাগনিস্ট, ভিলেনের চরিত্র, ভালো অভিনয় করেছে। সলমান খানের সাথে সোনু সুদের যে ফেস আপটা ছিল, ব্যাপক ছিল সিনেমাতে। সোনাক্ষী সিনহা ফার্স্ট মুভি, কিন্তু দেখতে খুব সুন্দর লেগেছে, ভালো অভিনয় করেছে। দেখে মনে হয়নি যে প্রথম সিনেমায় কাজ করছে। সিনসিয়ার অভিনয় করেছে, ভালো অভিনয় করেছে। আর সলমান খানের সাথে কেমিস্ট্রি বেশ ভালো ছিল সিনেমাতে সোনাক্ষী সিনহার। ওই গানটা ব্যাপক ছিল, তুনে ভি পল ভর মে চোরি কিয়া রে জিয়া মোরা জিয়া। আর যারা সাপোর্টিং রোলে ছিল, বিনোদ খান্না সলমান খানের বাবা হয়, আরবাজ খানের বাবা হয়, ভালো অভিনয় করেছে। ডিম্পল কাপাডিয়ার মা হয়, ভালো অভিনয় করেছে। নিয়ে নিয়ে জায়গায় ভালো কাজ করেছে। মহেশ মাঞ্জরেকর যে সোনাক্ষী সিনহার বাবা হবে এই সিনেমা, ভালো অভিনয় করেছে। সো এই সিনেমাটা দেখো, তো আশা করছি তোমাদের ভালো লাগবে। এবার কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট। এই মুভিটা ছিল সোনাক্ষী সিনহার ফার্স্ট মুভি, কিন্তু সোনাক্ষী সিনহা চান্স পায় সলমান খানের বিএসটি। সলমান খানই বলেছিল তার ভাইকে যে সোনাক্ষী সিনহাকে কাজ করবার জন্য। খুব মোটা ছিল সোনাক্ষী সিনহা, কিন্তু এই সিনেমাটা করবার জন্য অনেক ওয়ার্কআউট করে, রোগা হয়। আর ফাইনালি এই সিনেমায় সলমান খানের অপোজিটে লিড রোল প্লে করে। এই মুভিতে যে সলমান খানের যে মুস্টাচ লুকটা আছে, সেটা কিন্তু সলমান খানেরই আইডিয়া ছিল। সলমান খানই বলেছিল যে সে এই লুকটা নিয়ে সিনেমাটা করবে, তাহলে দেখতে ভালো লাগবে। তাকে অডিয়েন্স খুব পছন্দ করেছে সলমান খানের। সো ফ্রেন্ডস, এই সিনেমার ডাইরেক্টর অভিনব কাশ্যপ একটা ইন্টারভিউতে বলেছিল, সে প্রথমে যখন স্ক্রিপ্ট লিখেছিল, সে ছিল একটা সিরিয়াস ফিল্ম বানাতে, যেরকম তার ভাই অনুরাগ কাশ্যপ বানায়। মেন ভূমিকায় রাখতে চেয়েছিল রণদীপ হুডাকে, কিন্তু যখন আরবাজ খান স্ক্রিপ্টটা শুনে, তখন সে রাজ্জাক স্কেলে এটাকে মাস মশলা মুভি বানাতে চায়। তারপরে তোমরা সবই জানো, এই সিনেমাটাকে একটা হার্ড কোর মেন স্ট্রিম সিনেমা বানিয়ে ফেলা হয়। কিন্তু ইনিশিয়াল সে চেয়েছিল এটাকে একটা রিয়েলিস্টিক ফিল্ম বানাতে আর রণদীপ হুডাকে কাজ করতে। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো। নতুন থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমা সম্পর্কে জানতে চাও তো আমায় কমেন্ট করে পাঠাও, আমি চেষ্টা করবো সেই সিনেমা সম্পর্কে ভিডিও বানাবো যেন, আর তোমাদের সাথে শেয়ার করবো যেন। ততক্ষণের জন্য বিরতির মতো প্রত্যেকে ভালো থাকো, টাটা বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান। এই সিনেমাটা পারলে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। সলমান খানের ফ্যান্স তো অবশ্যই ভালো লাগবে।